এই একটা মাত্র পুজোতেই আমার মনে হয় একদিনে 3-4টে করে নিমন্ত্রণ থাকে। তোমরা বুঝতেই পারছো কি পুজো। প্রথমে চলে এলাম সুলেখাদের বাড়িতে, মানে রোবকেটের বাড়িতে। প্রথমেই পেয়ে গেলাম হাতে মিষ্টি আর এই যে আমাদের কিউট কার্তিক ঠাকুর। কি ডিজে বাবা? ডিজে বাবা নয়, ব্লগার বাবা। না না, ছেলের পুজোতে ডিজে বাবা। মেন হলো ব্লগার বাবা। তারপরে চলে এলাম একটু স্টার্টার খেতে, নিয়ে নিলাম ভেজ পকোড়া, ওদিকে ছিল ফুচকা আর কফি। আমরা শুধু ভেজ পকোড়াটাই নিলাম, পকোড়াটা বেশ ক্রিস্পি ছিল। তারপরে সুলেখার সঙ্গে একটু গল্প করে নিলাম। সুলেখাকে অনেকক্ষণ পরে পেয়েছি আর বলছি যে এত তাড়াতাড়ি কার্তিক পুজো হলে হয় নাকি। 6:30টায় বাউন এসেছিল, 8:30টায় পুজো কমপ্লিট। আসলে বাউন ঠাকুরই বা কি করবে, একদিনে যদি 4-5টা পুজো করতে হয় তাদের আবার কি দোষ, তাই না? আমাদের যখন কার্তিক পুজো হয়েছিল তখন আমাদের রাত্রি 3টে পর্যন্ত পুজো হয়েছিল। গেস্টরা সবাই আসছে, সবাই আমাদের মুখ দেখিয়ে চলে যাচ্ছে, আর রাত্রিরে উঠে দেখি আমাদের বাড়ির লোক ছাড়া আর কেউ পড়ে নেই। কি আর করবো, সেই দুঃখে বসে পড়েছি আমরা খেতে। প্রথমে পেয়ে গেছি আমরা ক্যাম্পা, তারপরে চলে এলো ভেজিটেবিল চপ, কচুরি, তারপরে চানা পনির, তারপরে চলে এলো পোলাও, স্টাফ পটেটো, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর খাইনি, নিলাম কালাকাঁদ। কি যে সিরিয়াস কথা বলছি জানি না, মিস্টার জানা এরকম ভাবে ভিডিও করেছে, পরে দেখছি যে ভিডিও করছে আর আমরা হেসেই ফেলেছি। তারপরে সবাইকে টাটা বলে চলে এলাম পরের গন্তব্যস্থলে, কারণ আমাদের দুটো জায়গা আরো যেতে হবে। আর এই যে বাড়ির সামনে আসছি, আমাদের দিকে চললো একদম ঘন্টু আমাদের সাথে সাথে। তারপর চলে এলাম নেক্সট গন্তব্যস্থলে, এই যে পিউদের বাড়ি। এই হলো পিউয়ের ছোট্ট রাজকন্যা, কি কিউট দেখো। বাড়িতে ভাইয়ের পুজো বলে কথা, দিদির তো একদম আনন্দই আনন্দ। তারপরে সঙ্গে সঙ্গে হাতে পেয়ে গেলাম দুটো লাড্ডু, আমার আর মিস্টার জানার, আর উপরে চলে এলাম কার্তিক ঠাকুরকে দেখতে। এই হলো কার্তিক ঠাকুর। এটা তো তুমি একটুখানি জায়গা পড়ে আছে, তাই জন্য খেয়ে নিলাম ভেজিটেবিল চপ, লুচি, চানা পনির, স্যালাড আর তার সাথে আলুর দম। তারপরে চলে এলাম সোজা আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর ঢুকতে না ঢুকতে দেখি সবাই মিলে একদম আনন্দ করতে করতে বাজি ফাটাচ্ছে, নাচ গান করছে, একদম হই হুল্লোড় করছে। ফ্যামিলির হাফ মেম্বারই এখানে একদম আনন্দ করতে করতে বাজি ফাটাচ্ছে। আর দেখতে দেখতে এখানে 1 ঘন্টা প্রায় কেটেই গেল। এই বাড়ির সঙ্গে দুটো দিক দিয়ে সম্পর্ক। এক হচ্ছে আমাদের এই ছোট্ট পুচকুকে আমি ড্রয়িং শেখাই, তার থেকে বড় কথা হচ্ছে আমাদের ফ্যামিলি বলতে গেলে বলা যায় যে মিস্টার জানাদারের এটা সেকেন্ড বাড়ি, একদম নিজের ফ্যামিলি। হাতে একটা করে রং মশাল পেয়েছি, রং মশাল জ্বালাচ্ছি আর মাঝে মাঝে ধূপ ধূপ করে নিভে যাচ্ছে। এ আবার কি রং মশাল ভাই, যাই হোক অল্প অল্প করে জ্বললো, তারপর নিভেও গেল। আর তারপরে চলে এলাম এই পুচকুর সঙ্গে ফুলঝুরি জ্বালাতে। এই যে ও কিন্তু নিজেই আমার হাতে ফুলঝুরিটা দিয়েছে, নাও জ্বালাও। তারপরে আমরা দুজনে মিলে জ্বালিয়েছি। তারপরে ওপরে দেখলাম মায়েরা খেতে বসে গেছে। মায়েরা আগে চলেছিল, যেহেতু মায়েদের একটাই ইনভাইট ছিল এখানে। আমার আর অত সাধ্য নেই খাবার মতন, বাপ রে বাপ, আমার আর পেটে এক ফোঁটাও জায়গা নেই, সেজন্য আমি বসে আছি। আর এই যে আমাদের ওদিকে পুচকু খাচ্ছে আর আমার সামনে বসে খাচ্ছি মিস্টার জানা। ঠাকুর জামাকে 1000টা পাপ দিয়ে দিয়েছে, আমি বুঝতেই পারছি। আগে চলে গেছি উপরে, আগে ঠাকুরকে না দেখে। তারপর যাওয়ার পথে ঠাকুরকে দেখলাম, সবাইকে টাটা বললাম, চলে গেলাম সোজা বাড়ির পথে। নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।